স্যার, এই যে মোহাম্মদ ইউনূস তিনি চীন সফরে যাচ্ছেন, ভারতকে বলা যায় একেবারে নাস্তানাবুদ করার একদম রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছেন। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ার কথা শুনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার লাইন মনে পড়ে গেল। দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। বাংলাদেশকে ভারত নিজেদের একটা অঘোষিত কলোনি বানিয়ে এতদিন শোষণ করেছে। আজ যখন বাংলাদেশ ভারতীয় আধিপত্যমুক্ত হওয়ার পথে, ঠিক তখনই নরেন্দ্র মোদীর ভারত এবং তাদের মিডিয়াগুলো বাংলাদেশকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত বিচক্ষণতার সাথে সকল ষড়যন্ত্র রুখে দিচ্ছেন। তবুও থেমে নেই ষড়যন্ত্রকারীরা। পশ্চিমবাংলার মিডিয়া বলছে ভারতকে নাস্তানাবুদ করতেই নাকি ডক্টর ইউনূস চীন সফরে যাচ্ছেন। আর কি বলছে তারা, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে পশ্চিমবাংলার মিডিয়াকে দাঁতভাঙা জবাব দিব আমরা। বাংলাদেশের উপদেষ্টা প্রধান মোহাম্মদ ইউনূস, নোবেলজয়ী, শান্তির জন্য নোবেল প্রাপক এই মোহাম্মদ ইউনূস তিনি এবার চীন সফর করছেন। তাও আবার কোন দিন? যেই দিন বাংলাদেশের স্বাধীনতা দিবস, 26শে মার্চ চীন সফরে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। এবং এই পরিপ্রেক্ষিতে এটা বলে রাখার অপেক্ষা রাখে না যে ভারতের সঙ্গে যখন একটা শীতলতা তৈরি হয়েছে সম্পর্কে, সেই সময় ইউনূস যাচ্ছেন চীনে এবং সেখানে নাকি ইউনূসের সঙ্গে শি জিনপিং, যিনি চাইনিজ প্রেসিডেন্ট, চীনা প্রেসিডেন্ট, তার আলোচনা হবে এবং সেই আলোচনায় মূলত দুটো বিষয় নিয়ে খুব জোর দেওয়া হবে। এক, লালমনিরহাট, বাংলাদেশের লালমনিরহাটে চাইনিজ এয়ারবেস একটা ইনস্টল করা হবে, ওখানে একটা তৈরি করা হবে চাইনিজ এয়ারবেস, সেটা নিয়ে কথা হবে। এবং আরও একটা টপিক নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে পদ্মা। তো প্রশ্ন হচ্ছে, পদ্মা নিয়ে যদি আলোচনা করতেই হয় তাহলে তো মশাই আসবেন ভারতে, চীনে যাচ্ছেন কি করতে? আর আজকে মোহাম্মদ ইউনূসের কেচ্ছা একের পর এক ফাঁস করবেন যিনি, আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন স্টুডিওতে আজকে আমার গেস্ট, নান আদার দ্যান প্রাক্তন সেনাকর্তা কর্নেল RK শ্রীবাস্তব। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আরও একবার আজ তাক বাংলায়। স্যার, এই যে মোহাম্মদ ইউনূস তিনি চীন সফরে যাচ্ছেন, সেখানে গিয়ে প্ল্যান করছেন কি চীনের জন্য বা চীনের স্বার্থ সিদ্ধির জন্য বাংলাদেশে এই লালমনিরহাটে নাকি এয়ারবেস একটা তৈরি করাবেন। ভারতকে বলা যায় একেবারে নাস্তানাবুদ করার একদম রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছেন। এই যে চীনের সঙ্গে বন্ধুত্ব করতে যাচ্ছে বাংলাদেশ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, বাংলাদেশের মুসলমানদের পরিস্থিতিও এই উইঘুর মুসলিমদের মতো হবে না তো? ওর থেকে খারাপ হবে। ইনি বিক্রি করতে যাচ্ছেন। এনার বাংলাদেশ পরিবার প্রবলেম নিয়ে এনার কোনো কিছু নেওয়া দেওয়া নাই। ইনি একটা বিজনেসম্যান, আপনি তো দেখছেন। উনি হাঁটতে পারছেন না, উনি কিছু ভাবতে পারছেন না, উনি ডিপ্রেসড লোক, উনি কাঁদছেন, উনি বলছেন আমি বেরোতে চাই। ওনাকে ধরে রেখে দেওয়া হয়েছে ওখানে। আমার মনে হয় যে ইনি গিয়ে ওখানে একটা চুক্তি করবেন, আর ওই চুক্তিতে হবে কি বাংলাদেশ ডিফেন্স ফোর্সকে কোয়াডের সঙ্গে লড়তে হবে, আমেরিকার সঙ্গে লড়তে হবে। তাই জন্য ইনি গেছেন ওখানে বাংলাদেশে। জানেন, এই যে চাইনিজ সাবমারিন, কক্সবাজারের সাবমারিন, এই যে ফাইটার প্লেন, এই যে ট্যাঙ্ক, এই যে মিসাইল, এই যে রাডার, এটা কার জন্য? 50 বছরে আপনি কোথায় কার সঙ্গে আপনি যুদ্ধ করেছেন আপনি বলেন তো? আপনার কোন জায়গায়? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি আপনার এতে আমাদের বাংলাদেশের ভাই বোনকে আমরা বলতে চাইছি, এরা একটা মিথ তৈরি করেছিল। ওই মিথটা কি আছে জানেন? কি আমাদের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে। আজকাল প্রফেশনালস বলছেন আমাদের কাছে সমুদ্র আছে, রাইট, আমরা অনেকগুলো কিছু করতে পারি। উনি তো আমাদেরকে বারবার বলেছেন তোমাদের নর্থ ইস্ট, যেটা ইউনূস বলে, পাগলা ইউনূস বলে দেয় কি তোমাদের নর্থ ইস্টকে আমরা কেটে দেবো, ওরকমই শেখ হাসিনা বাজেট করেছেন, রাইট। আমরা আমাদের ভাই, উনি আমাদের বোন, আমাদের বেটি, আমাদের মা, অনেক প্রাইজ দিয়েছি আমরা আওয়ামী লীগকে। তাই জন্য ওখানে একটা স্টেটমেন্ট আসছে কি তোমরা পার্টিতে নয় মানুষের উপর তোমরা ইনভেস্ট করেছো। আমরা মানুষের উপর ইনভেস্ট করিনি, আমি আওয়ামী লীগের, আমরা মুক্তিযোদ্ধার উপরে ইনভেস্ট করলাম, আমাদের মানুষের উপর। ওরা কি আপনাদের কান্ট্রিতে কি হচ্ছে আমরা জানি না, আমরা জানতে চাইছি না, বিকজ দিস ইজ ইওর ইন্টারনাল অ্যাফেয়ার। আমরা চাইনা নয়, আমি আমেরিকা নয়, আমাদের কোনো পয়সা আপনাদের গভর্নমেন্ট আনস্টেবল করার জন্য যায়নি। এটা আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে। দারুণ একটা পয়েন্টে আপনি একটা কিউ দিলেন। আমি এবারে যেটাই আসবো সেটা হচ্ছে গিয়ে আর মাত্র কয়েকটা দিন, কারণ মোহাম্মদ ইউনূস চীন সফর করার পর, শি জিনপিং এর সঙ্গে মিটিং করার পর তার কাছে আর কিছু অপশন থাকবে না, তাকে চীনের দালালি করতে হবে। আর সেটা না করলে ইউনূসের খেল খতম এবং সেখানে অন্য কাউকেও বসাতে পারে চীন।
পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, ডক্টর ইউনূস বাংলাদেশকে বিক্রি করতে চীন সফরে যাচ্ছেন না, বরং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য চীনের সাথে অর্থনৈতিক ও সামরিক বিভিন্ন চুক্তি করতে যাচ্ছেন। আজ দাদারা সাধু সেজে বলছে বাংলাদেশে কি হচ্ছে এটা আমাদের জানার বিষয় নয়। চীন ও আমেরিকার মতো ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। কতটা নির্লজ্জ হলে তারা এমন মিথ্যাচার করতে পারে? স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সবচেয়ে বেশি হস্তক্ষেপ করেছে ভারত, আর তাদের এমন দাদাগিরি স্বভাবের কারণে বাংলাদেশের প্রায় ৮০% মানুষ ভারত বিরোধী। সবশেষে একটা কথা না বললেই নয়, আমরা আমাদের দেশের স্বার্থে যে কোনো দেশের সাথে সম্পর্ক বৃদ্ধি ও চুক্তি করব, হোক সেটা চীন কিংবা পাকিস্তান। এতে ভারতের জ্বললে আমাদের করার কিছু নেই। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে ভারতীয় প্রোপাগান্ডা আর আমাদের যথাযথ জবাব সম্পর্কে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।